আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেষ 20 দিনের পুরো বিসিএস সিলেবাস আয়োজনে আজকে আমাদের 10ম দিন। বাংলাদেশ বিষয়াবলী থেকে আমরা যে অংশটা পড়তে পারি সেটা হচ্ছে রাজনীতি এবং সরকার ব্যবস্থা। আমরা কিন্তু অলরেডি সংবিধানটা পড়ে ফেলছি, তো সংবিধান পড়ার সময়ই যে রাজনীতি এবং সরকার ব্যবস্থার অনেক অংশ কিন্তু এর মধ্যে চলে আসে। সংবিধানটা যদি আপনি ভালোভাবে পড়েন তাহলে দেখবেন যে রাজনীতি প্লাস সরকার ব্যবস্থার অর্ধেকের মতন প্রায় পড়া কিন্তু ওর সাথেই মিলে যায়। তার মানে এটার অর্ধেকের মতন পড়া কিন্তু আমাদের হয়ে গেছে। তবে রাজনীতি এবং সরকার ব্যবস্থা দুইটা থেকে প্রশ্ন আসার কথা 3-3-6 মার্কস, কিন্তু সবসময় এই 3-3-6 মার্কস এখান থেকে আসে না। হ্যাঁ, আবার এই যে সংবিধানের সাথে মিল রেখে অনেকটা হয়, এজন্য আমরা সঠিকভাবে এখানে বলতে পারি না যে 6 মার্কসের প্রশ্ন হয়। তবে রাজনীতি এবং সরকার ব্যবস্থা এবং সংবিধান এগুলো সবকিছু মিলে কিন্তু প্রশ্নটা হয়। তো রাজনীতি এবং সরকার ব্যবস্থা এই দুটো চ্যাপ্টার যদি আপনি পড়েন, দেখা যায় যে এখান থেকে 2টা 3টা 4টা এরকম প্রশ্ন কমন চলে আসে। এই অংশটা কি বললাম যে বেশিরভাগই সংবিধানের সাথে মিল আছে, আপনি সেটার সাথে মিল রেখে শুধুমাত্র একটা ডাইজেস্টে যা আছে সেই অংশগুলো দেখে যেতে পারেন, আর পরীক্ষায় বিগত বছরের যে প্রশ্নগুলো আসছে সেটা সলভ করতে পারেন। আন্তর্জাতিক আমরা কতদিন বলছিলাম এশিয়া মহাদেশের কথা। এশিয়া মহাদেশের পরে মানে এশিয়া মহাদেশ বাদে মানে এটা ছাড়া আর বাকি যে মহাদেশগুলো আছে আমরা নেক্সট দিনের রুটিন হিসেবে সেই মহাদেশগুলো আপনি পড়তে পারেন। এখন এত মহাদেশের তো অনেকগুলো দেশ আছে, আসলে সব দেশকে আমাদের পড়তে হবে এইরকম না। আপনি কিন্তু অলরেডি জানেন যে প্রত্যেকটা মহাদেশের মধ্যে কিছু কিছু দেশ আছে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যেমন বিশ্বের যে পরাশক্তির দেশগুলো আছে, যেমন আমরা যদি স্পেসিফিক ভাবে কয়েকটা দেশের কথা বলি, যেমন চীন, হ্যাঁ এশিয়ার মধ্যে পড়ছিলাম চীন, এরকম ভারত, এরকম আরো কিছু দেশ পড়ছিলাম। অন্যান্য যেমন উত্তর আমেরিকা মহাদেশে আমাদের কি করতে হবে, যুক্তরাষ্ট্রকে পড়তে হবে। তারপরে আমরা আরো মহাদেশে যদি অন্যান্য দিকে তাকাই, হ্যাঁ যেমন হচ্ছে আমাদেরকে বর্তমানে প্রেক্ষাপটে কি রাশিয়া সম্বন্ধে পড়তে হবে, ইউক্রেন সম্পর্কে জানতে হবে। তো অন্যান্য মহাদেশ সম্পর্কে পড়ার সময় আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে কোনগুলো সাম্প্রতিক সময়ে বেশি আলোচিত বা কোনগুলোকে বিশ্বে বেশি গুরুত্ব দেয়। আমরা সেই ওই মহাদেশ থেকে ওই দেশগুলোকে বিস্তারিত পড়বো। আর আমরা যদি অন্যান্য দেশগুলো পড়তে চাই সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এমসিকিউ পড়লেই কিন্তু চলবে। তো দেখা যায় যে মহাদেশের এখান থেকে আমরা লিখে রাখছি 2 বা 3, তবে আমরা কিন্তু আলাদাভাবে কিছু তালিকাও জানবো। যেমন আমরা গতকাল বলছিলাম যে বিভিন্ন চুক্তি, প্রোটোকল, তারপর হচ্ছে যে ভৌগোলিক উপনাম বা হচ্ছে প্রণালী, সীমারেখা, এগুলো কিন্তু এই মহাদেশের মধ্যেই আছে, কিন্তু আলাদাভাবে তালিকাটা পড়লে দেখা যায় ওইখান থেকেই প্রশ্ন চলে আসে। এই জন্য আমরা এখানে লিখে রাখছি 2 থেকে 3। বিজ্ঞানের 2টা পার্ট আমাদের অলরেডি হয়ে গেছে, এখন বিজ্ঞানের জীববিজ্ঞান পার্টটা শুধু আমাদের বাকি আছে। তো আমরা বলছিলাম জীববিজ্ঞান পার্ট আমরা 3 দিনে শেষ করব। এই জীববিজ্ঞান পুরো পার্টটাকে 3 ভাগে ভাগ করে এর প্রথম যে ভাগটা যতটুকু হয় আপনি ততটুকুটা পড়ে নেবেন। বলছিলাম কি যে আপনি বেশি পড়তে না চাইলে শুধু বিগত বছরের এমসিকিউ গুলো পড়ে ফেলবেন, বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা, আর সাথে যদি আরেকটু অ্যাড করতে চান তাহলে আপনি কি একটা ডাইজেস্ট থেকে পড়ে নিতে পারেন। আর আপনার যদি পূর্ব থেকে সাজানো থাকে আপনি ওইভাবেই করতে পারেন। কম্পিউটারের আমাদের তথ্য প্রযুক্তি অংশে আমরা মেইনলি বলছিলাম যেখান থেকে প্রশ্ন হয় মেইনলি 2টা চ্যাপ্টার থেকে। একটা হচ্ছে ওই যে নেটওয়ার্কিং সিস্টেম, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স যে বিষয়টা আছে সেইটা, আর একটা হচ্ছে ইন্টারনেট সিস্টেমের মধ্যে কিছু বিষয় আছে যেমন ডাব্লিউডাব্লিউডাব্লিউ, আইপি অ্যাড্রেস প্রোটোকল, এগুলো এই 2টা সিস্টেম থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন বেশি হয়। তো ওই 2টা অংশ ছাড়া তথ্য প্রযুক্তির আরো কিছু বিষয় আছে যেগুলো থেকে তুলনামূলক প্রশ্ন কম হয়, হয়তো বা একটা বা 2টা প্রশ্ন এরকম আসতে দেখা যায়। তো ওই 2টা অংশ ছাড়া বাকি যে অংশটা আছে সেটা কিন্তু খুব বেশি না, আপনি সেই অংশটা কিন্তু আগামী দিনের জন্য পড়ে ফেলতে পারেন। এরপর আসে ভূগোল। ভূগোলের আমাদের 4টা অধ্যায় অলরেডি শেষ। হ্যাঁ, ভূগোলের শুধুমাত্র আমাদের বাকি আছে কোনটা, পঞ্চম অধ্যায়টা। পঞ্চম অধ্যায় কি প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা। তো প্রত্যেক বছর এইখান থেকে বিসিএস এ 2টা প্রশ্ন আসতে দেখা যায়, মাঝে মাঝে বেশিও করে। হ্যাঁ, 3টা 4টা পর্যন্ত করে, 10টা প্রশ্নের মধ্যে 3-4টা এখান থেকেই মাঝে মাঝে হয়ে যায়। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে প্রাকৃতিক দুর্যোগগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেমন গতবারই প্রশ্ন আসছিল যে সবচেয়ে কোথায় কোন এলাকায় নদী ভাঙন সবচেয়ে বেশি হয় এরকম। হ্যাঁ, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ করার সময় আমাকে কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে যে বাংলাদেশে এখনো পর্যন্ত এই প্রাকৃতিক দুর্যোগটা কতবার হয়েছে বা কোন সালে হয়েছে, সবচেয়ে বেশি কোন সময় হয়েছিল, বর্তমানে প্রেক্ষাপটে তার অবস্থানটা কি, এই সময় বাংলাদেশের সরকার ওই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছেন কিনা। যেমন আমরা যদি বন্যার ক্ষেত্রে বলি বিভিন্ন প্রকল্প আছে, হ্যাঁ বাঁধ প্রকল্প আছে, ভূমিকম্পের ক্ষেত্রে বিভিন্ন রিক্টার অঞ্চল আছে, হ্যাঁ রিক্টার ভেদে যে ভূমিকম্পের তীব্রতা ভেদে বিভিন্ন অঞ্চলে ভাগ করা আছে, এই কিছু বিষয়গুলো আছে। তারপরে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থাপনা, লাস্টে কিছু দেখবেন যে ছক দেওয়া আছে, সেখানে 6টার মতো নিয়ে দেওয়া আছে একটা বৃত্তের মধ্যে। তো প্রাকৃতিক দুর্যোগের এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার করতে হবে এবং প্রত্যেকটা প্রাকৃতিক দুর্যোগ যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সময়ে আলোচিত সেই প্রাকৃতিক দুর্যোগগুলো সম্পর্কে জানতে হবে। তাহলে এখান থেকে দেখা যায় যে 2টা বা 3টা প্রশ্ন চলে আসে। আর নৈতিকতা আর মূল্যবোধ সুশাসন এটা কিন্তু আমাদের অলরেডি প্রায় শেষ। শুধুমাত্র যারা মডেল টেস্টটা পড়তেছিলেন টেস্ট ভিউ, তাদের শুধুমাত্র শেষ 15টা মডেল টেস্ট, অর্থাৎ 35, 36 থেকে 50 পর্যন্ত এটা বাকি ছিল, আপনারা পড়ে নিতে পারেন। আর যাদের নাই না খাতেও সমস্যা নাই, বলছিলাম যে এটা অলরেডি আমাদের কিন্তু পড়া হয়ে গেছে নৈতিকতাটা, আপনারা কি করতে পারেন
কালকে আরেকবার আমার যে নোটটা দিয়ে আছে, হ্যাঁ, আমি যে শীটটা শেয়ার করছিলাম, যেটা পিডিএফ সবার কাছেই, অনেকের কাছেই আছে আর কি, যাদের কাছে পিডিএফটা আছে আপনারা কি করতে পারেন, সেই পিডিএফ থেকে শুধুমাত্র ওই নোট থেকে আপনারা হচ্ছে এটা হচ্ছে আরেকবার রিভাইজ দিয়ে ফেলতে পারেন, শুধুমাত্র পৃষ্ঠা উল্টে উল্টে কোথাও কনফিউশন থাকলে সেটা দূর করতে পারেন। আর যদি কারো কাছে নোট না থাকে আপনি ওই ভিডিও শরণাপন্ন হয় ভিডিওটা একটু সময় করে দেখে নিতে পারেন। হ্যাঁ, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটি ছিল আমাদের দশম দিনের আয়োজন। বরাবরের মতো এখান থেকেও কিন্তু আপনি 8 মার্ক, 10 মার্ক, 12 মার্ক এরকম একটা মার্কস এখান থেকেও হিসাব করলে দেখা যায় যে এখান থেকেও প্রতি বছর যে 8 থেকে 10 বা 12 এরকম মার্কস থাকে। তো নেক্সট ক্লাসে আমরা 11তম দিনের আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন।